আসসালামু আলাইকুম। আজকের একটি নতুন ব্লগে নিয়ে আসলাম কিভাবে আইসক্রিম বানাতে হয়। একটি বাটিতে কিছু ঠান্ডা দুধ নিয়েছি, এর সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ঘরে আটা থাকলে আটা দিয়েও করতে পারেন। এটা মিক্সটা দিলে দুধটা একটু ঘন হয়। আমি দুধের পাতিলটা চুলায় দিয়ে সাথে সাথেই ওই মিক্সিংটা দিয়ে দিয়েছি। গরম অবস্থায় দেওয়া যাবে না। এর সাথে আমি পরিমাণ মতো চিনি, 2টা এলাচ দিয়ে ভালো করে বলক উঠিয়ে একটু ঘন করে নিয়েছি। দুধটা একটু ঘন হলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। এরকম ঘন হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমি এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি। দই দিলে খেতে একটু ভালো হয়, দইয়ের আইসক্রিম যেহেতু আমি বানাবো। দইটা ভালো করে বিট করে আমি ঠান্ডা দুধের সাথে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করতে হবে যাতে দানা দানা না থাকে। দই যদি বাসায় না থাকে তাহলে সমস্যা নেই, দই ছাড়াও আপনি এভাবে আইসক্রিম বানাতে পারেন। শুধু এখানে দইটা দিব না, তাহলেই হয়ে যাবে। এখন আমি দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এটা পুরোপুরি ভরা যাবে না, এরপরে একটু ফাঁকা রাখতে হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, দইয়ের একটা ফ্লেভার আসে। আর এই গরমে যদি আইসক্রিম না খাই তাহলে তো শরীর ঠান্ডাই হয় না মনে হয় যেন। আর বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য সবসময় বায়না ধরে, তাই ভাবলাম ঘরেই তৈরি করে ফেলি আইসক্রিমটা। এতে করে বাচ্চারা বাইরের খাবার না খেয়ে ঘরের তৈরি ভেজালমুক্ত খাবার খেতে পারলো। আর বাইরে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে, ওই টাকা থেকে কম খরচে আপনারা কিন্তু আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন আমি ডিপ থেকে আইসক্রিমটা বের করে এখন এটা মোল্ডের অপর পাশে আমি পানি দিয়ে এরকম বের করে নিলাম। দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।